চুল পড়ে যাচ্ছে, চুলের কোনো গ্লেজ নেই, তার সাথে সাথে মাথায় খুশকি। এই ধরনের সমস্যার মধ্যে যদি কোনো একটায় ভুগে থাকেন তাহলে একদম আপনি ঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুল পড়ার সাথে সাথে চুলকে সুন্দর রাখবে, চুল ওঠা বন্ধ করা এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। এমনই একটা রেমেডি যেটার জন্য আপনাদের অনেক অনেক জিনিস লাগবে না, অনেক কিছু দিয়ে আর কি এই রেমেডি করবো না, খুব সামান্য সামান্য উপাদান দিয়ে বানিয়ে দেখাবো এই রেমেডি, যেটা আপনাদের একবার ইউজেই বুঝতে পারবেন যে চুলের কত ধরনের সমস্যা আপনারা একবারেই সমস্যার সমাধান করে নিয়েছেন। তো যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি সেগুলো চুলের জন্য খুবই ভালো, কোনোটাই চুলের জন্য ক্ষতিকর নয়। তো বন্ধুরা, তাহলে দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন শুরু করি। সবার প্রথম যে জিনিসটা লাগবে এই রেমেডি করতে সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কালো জিরে নতুন চুল গজাতে সাহায্য করে এবং যে জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে আর চুল উঠছে না সেই সব জায়গায় আবার নতুন ছোটো ছোটো চুল হয়। তো এই কালো জিরে দিয়ে যদি আপনারা কিছু না করেন, প্রতিদিন যদি যে তেল ইউজ করেন সেই তেলের মধ্যে এই কালো জিরে আর মেথি যদি ফেলে রেখে দেন না, আর সেই তেল যদি ইউজ করেন, কিছু দিনের মধ্যে চুল ওঠা বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে মেথি নিয়েছি 1 চামচের মতো, আর কালো জিরে নিয়েছি 1 চামচের মতো। যেদিন আপনারা এই রেমেডি করবেন বলে ভাবছেন তার আগের দিন রাত্রেবেলায় এই মেথি আর কালো জিরেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। আর জলটা একটু বেশি পরিমাণে দেবেন, তার কারণ হচ্ছে কালো জিরে আর মেথি সারা রাত যখন জলে থাকবে এটা পুরো জলটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার পরের দিন সকালবেলা দেখবেন যে যেটুকু জল দিয়েছেন একদম জল নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, জল একদম শুকিয়ে গেছিলো। এটার মধ্যে আরেকটু জল দিতে হবে। তো আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। আর মেথি, কালো জিরে, মেথিও কিন্তু চুল ওঠা, চুল পড়া এগুলো বন্ধ করতে সাহায্য করবে। তার মধ্যে চুলের যদি কোনো গ্লেজ না থাকে সেই সব জিনিসও আবার করে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই মেথি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে একটা মিহি পেস্ট করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলার আছে, এই যতই আপনি মিহি পেস্ট করুন না কেন এর মধ্যে কিন্তু কিছু অংশ খোসা, মেথি বা কালো জিরে খোসাগুলো কিন্তু থেকে যাবে। আমি পরে বলবো এটা কি করতে হবে। এবার দেখুন পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের নতুন চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেঁয়াজকে আপনারা গ্রেট করে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজের রস বার করে নিতে হবে, ছেঁকে নিতে হবে। শুধু আমি এখানে পেঁয়াজের রস দিচ্ছি 2 চামচের মতো। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ ভালো। বন্ধুরা, যারা ভাবছেন খুব পেঁয়াজের একটা উগ্র গন্ধ হবে, মাথা থেকে গন্ধ ছাড়বে, তাদের ক্ষেত্রে বলে রাখি একদমই নয়, পেঁয়াজের কিন্তু কোনো গন্ধ আসবে না। তো দেখতেই পাচ্ছেন সব উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ দিয়েছি। আর এবার মেশাচ্ছি ঘরে পাতা টক দই। টক দইও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চুলের জন্য ভালো। টক দইয়ের মধ্যে থাকে প্রচুর ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, সিল্কি সফট করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর যদি ঘরে পাতা টক দই হয় তাহলে তো কোনো বলার অবকাশই রাখে না। যদি ঘরে পাতা না হয় তাহলে আপনারা কেনা দই ইউজ করতে পারেন, কিন্তু দেখে নেবেন যেন কোনো রকম ফ্লেভারযুক্ত না থাকে। এখনকার দইয়ের মধ্যে অনেক ধরনের ফ্লেভার থাকে, ম্যাঙ্গো ফ্লেভার, তারপর ভ্যানিলা ফ্লেভার, এই ফ্লেভারযুক্ত নেবেন না, প্লেন টক দই নেবেন। তো এই সব উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা জিনিস আপনারা এর মধ্যে মেশাতে পারেন, সেটা হচ্ছে ডিম। আমি এখানে ডিম মেশাইনি, যদি আপনারা চান এখানে ডিমও মেশাতে পারেন, সেটাও খুব ভালো। এটা চুল ওঠার সাথে সাথে চুলকে সিল্কি সফট সুন্দর করতেও সাহায্য করবে। এর আগে আমি যেটা আপনাদেরকে বলছিলাম, এটা মাখার সাথে সাথে চুলের মধ্যে কিন্তু একটু স্টিকি বা লেগে থাকবে, আটকে থাকবে। কোনো ভয়ের কিছু নেই। প্লেন জল দিয়ে প্রথমে মাথাটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। একটু মাইল্ড শ্যাম্পু ইউজ করলে খুব ভালো হয়। আর এটা মেখে মোটামুটি চেষ্টা করবেন 1 ঘন্টার মতো থাকার। 1 ঘন্টা থেকে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে শ্যাম্পু করবেন। কারা মাখতে পারেন? ছেলে মেয়ে, ছোটো বড়ো সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে কোনো উপাদান নেই যা আপনাদের চুলের কোনো ক্ষতি করবে। এটা মাখলে বরং চুলের অনেক উপকার হবে। আর সপ্তাহে খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে 1 দিন করে এই রেমেডি আপনারা করুন। কিছু দিনের মধ্যেই দেখবেন মাথা ভরে গেছে ছোটো ছোটো চুলে, এবং আপনাদের চুল ওঠার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন। একবার ইউজেই বুঝতে পারবেন চুলটা কতটা সিল্কি সফট ও সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এইভাবে করুন, উপকার পান। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি হয়েছে, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস অনেক বন্ধুরা এসে পড়ে এবং তাদের জন্য কিন্তু এই কমেন্টসগুলো খুবই দরকার। আর আমিও নতুন নতুন ভিডিও করতে খুব উৎসাহ পাই। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।